বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই শুভ সকাল। তো শুভ সকাল বলতে এখন অনেকটাই বেলা যেহেতু বুঝতেই পারছো, রান্না বসে গেছে মানে অনেকটাই বেলা হয়ে গেছে। তো সকাল থেকে একদম সকাল থেকে আজকে আর ব্লগটা করলাম না, কেন বাইরের ওয়েদার ভালো ছিল না। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 11টা বাজে। আমি এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, আর রান্না প্রায় কিছুটা হয়েও গেছে। এখানে দেখো ভাতটা তো হয়েই গেল। আর হচ্ছে এই যে ছোটো আলু দিয়ে ডিমের ঝোল। এই দেখো ছোটো আলু দিয়ে ডিমের ঝোল করছে আজকে। আর হচ্ছে এখানে হচ্ছে আমের চাটনি, আর হবে হচ্ছে ডিমের শাকের বড়া। এই দেখো আমি ডিমের শাকটা তুলে নিয়েছি, আমার বাড়িতেই আছে, বাইরে কোথাও যেতে হয়নি। তো সকালবেলা তুলে নিয়েছি, নিয়ে এই যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে হচ্ছে বেসন চালের গুঁড়ি দিয়ে রেখে দিয়েছি। এটা মেখে রেখে দেবো, এখনই ভাজবো না ওটা, কেন এখনই ভেজে রাখলে না পুরো ঠান্ডা হয়ে যাবে। ওটা খাবার আগে আগে আমি ভেজে নেবো, কিন্তু রেডি করে রেখে দেবো। আর হচ্ছে আমের চাটনি। তো কালকে রাতে কালকে বিকেলবেলা এত ঝড় হয়েছে, তো সে আর বলার না। তো ঝড়ে প্রচুর আম পড়ে গেছে। তোমরা তো আগের ব্লগে দেখেছো যে আমার বাড়ির আম গাছটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেই আম গাছ থেকে প্রচুর আম পড়ে গেছে। তো অনেকগুলো মেয়ে কেটে দিল, যে চাটনি বসিয়েছি। আর এখানে দেখো এখনো এক ঝুড়ি আম। তো আমের সাইজগুলো দেখো, এরকম ধরনের আমগুলো সব পড়ে গেছে গাছে, জানেন তো। এতটা খারাপ লাগছে যে এরকম বড় বড় আমগুলো সব ঝড়ে পড়ে গেছে। রেখে দিয়েছি, আবার কাল পরশু করে চাটনি করে নেবো। আমার এখানে তরকারিটাও একদম হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি যে সকালবেলা কি হলো। তরকারিটা তো হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নিলাম। আর আমি দিয়েছিলাম কি বলতো, একটু জিরে ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম, আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। আমার চাটনিটাও রেডি, আর একটুখানি টানবে। তারপরে চলো তোমাদের বাইরেটা দেখাই সকালবেলা কি হয়ে গেল। সকালবেলা দেখো বাইরের পরিস্থিতিটা দেখো। সকালবেলা সকালবেলায় আজকে কিরম পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে। আমি বালতির জলটা ফেলে আসি। গাছগুলো সব শুয়ে পড়েছে, টমেটো গাছগুলো সব শুয়ে পড়েছে। এত বৃষ্টি হয়ে গেছে সকালবেলা আর কি শেয়ার করবো তোমাদের সাথে বলো। বাইরের ওয়েদার দেখে তো তোমরা বুঝতে পারছো, সকালবেলা ঝড় বৃষ্টি দুটোই হয়ে গেছে। তো আমার সেই টমেটো গাছ টাছ লঙ্কা গাছ সব শুয়ে পড়েছে একবারে। দেখো পরিস্থিতি, সকালবেলায় যদি এরকম বৃষ্টি হয় বিকেলবেলা কী হবে কী জানি। যাই হোক, চলো আমি ছেলেটাকে দুটো ভাত দিই, ছেলেটা ভাত খাবে। এটা একটু পরে মেখে রেডি করে রাখবো। তরকারিটা হয়ে গেছে কিন্তু তরকারির কালারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন তো এই ছোটো আলু দিয়ে তরকারি খেতে তো খুব ভালো লাগে। তো আজকের জন্য আমি ছোটো আলু হচ্ছে সকালেই সিদ্ধ করে নিয়েছিলাম, চা করার সময় হচ্ছে ছোটো আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। চলো রান্না করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবা রে, বাইরের অবস্থা শোচনীয়। আবার জোর আসছে, আবার দেখো অবস্থা দেখেছো এদিকে, খুবই খারাপ অবস্থা। আসছে এদিকে ভেঙে চুরে একদম, অবস্থা খারাপ। কোথায় গেছিলি? সিঁড়ির কাছে ডাল ভেঙে পড়ে গেছে, কোথায় গেছে? আর এসে ভেঙে পড়ে গেছে, ভালো কোথায় রাখবো তাকে, রেখে
তো বৈশাখ মাস মানে কিন্তু ঝড় বৃষ্টি। বৃষ্টির দিন। তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো দুটো মাসে তো ঝড় বৃষ্টি হবেই। তো দেখো আমার গাছগুলো ম্যাঙ্গো কীভাবে নষ্ট হয়ে গেছে, দেখো সব গাছগুলো নষ্ট হয়ে গেছে কালকে ঝড়ে, আজকে সকালে কালকে ঝড়ে। বাবু স্নান করে ভাই, অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। দেখো ওয়েদার, দেখো আকাশটা একবার দেখে নাও তোমরা, দেখো আকাশ আমটা ছেড়ে দিলি আকাশটা আকাশটা দেখি যে। তো দেখো আকাশে কতটা মেঘ করেছে, কারেন্ট চলে গেছে। চলো আমি ঝটপট করে বাসন কটা ধুয়ে হচ্ছে স্নানটা করে নিই, নিয়ে ঘরে ঢুকি, নালে বাইরে ঘরে নে। তো দেখো মিঠুও বাইরে বেরিয়ে গেছে, কি অবস্থা। তো ঘরে নিয়ে যা খাতায় ঢুকিয়ে দেয়। তো চলো ঝটপট করে বাসনটা ধুয়ে স্নান করে ঘরে যাই। আমার সব কাজ কমপ্লিট, রান্না বান্না সব কমপ্লিট, একদম গ্যাস ট্যাস সব মুছে নিয়ে বাসন নিয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে তোমার প্রায় 1টা বেজে গেছে। তো রান্না বান্না শেষ করে ছেলেকে খাইয়ে দিয়ে আমরা কতক্ষণ বসে, আমি আর মেয়ে বসেছিলাম, বসে ছেলে কথা বলছিলাম। দেখো কিরকম হাওয়া ছেড়ে দিয়েছে। বাসন মাজা, ঠাকুরের বাসন মাজা পুরো ভিজে গেছি। অনেক দিন পর আছে ভিজা, অনেকদিন পর তো আগের বছর ভিজেছিলাম আর ভিজা মারছে দেখো। আর বৃষ্টিটাও কিন্তু জোরদার হচ্ছে, কিন্তু একটা